আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের রেফারেন্স দিয়ে কিতাবের লেখক লেখেন, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে ভাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডিক্লার দিবে, সর্বপ্রথম একদল নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, ওই একদল ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো চেহারা ঝলমল ঝলমল করতে থাকবে। তারা ওই নামাজি দলগুলো জান্নাতের গেটে গিয়ে অবস্থান করবে। ফেরেশতারা ডাকদা বলবে, মান আনতুম, তোমরা কারা? তখন নামাজি লোকগুলো বলবে, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হইলাম মুসল্লি। ভাই কেন তোমরা জান্নাতের গেটের সামনে এসে তোমরা ভিড় করছো জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডাকদা বলবে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছে। জোরে কোন মারহাবা। ফেরেশতারা ডাকতে বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা জানতে চাই তোমাদের কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছেন, কোন কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। ওই সময় নামাজি ব্যক্তিরা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, যখন মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিত, আমরা সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্মগুলো বাদ দিয়ে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা মসজিদে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ মে যা রাহি হে, मस्जिद में जा रही है गिरजा में जाने वालू, गिरजा में जा रही है मस्जिद में जाने वालू। ज़ोरे कौन अल्लाहु अकबर। मुसलमान भाईरा, ওই ব্যক্তি ওই নামাজি দলগুলো ওখানে দাঁড়ায় থাকবে। ইতিমধ্যে দ্বিতীয় দল আসবে। দ্বিতীয় দল যখন পূর্ণিমার চাঁদের মতো চেহারা ধারণ করে যখন জান্নাতের গেটের সামনে দাঁড়া যাবে ভাই, ফেরেশতারা ডাকতে বলবে, ও আল্লাহর বান্দা, তোমরা জান্নাতের গেটে তোমরা কি চাও জানতে চাই। ওই দ্বিতীয় দল নামাজিরা ডাকতে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। ফেরেশতারা ডাকতে বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়ার বুকে কি আমল করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। ওই 2 নাম্বার নামাজি লোকগুলো বলবে, ও আল্লাহর ফেরেশতা শুনে রাখেন, যখন মসজিদে আজান হইতো আমরা দুনিয়ার সব কাজকর্ম অফ করে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতাম। জোরে কোন আল্লাহু আকবার। আগার খাহি सुखने बाहक बगुई, अगर खाही सुखने बाहक बगुई, नमाजे खुद बाहुजूरे दिल जुई। जरा कौन अल्लाहु अकबर। ও মুসলমান ভাইরা, দ্বিতীয় দল যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় যাবে, তৃতীয় আর একটা দল এসে জান্নাতের সামনে দাঁড়ায় যাবে। গেটের সামনে দাঁড়ানোর পর জান্নাতের ফেরেশতারা ডাকদা বলবে, মান আনতুম, তোমরা কে জানতে চাই। ওই লোকগুলা বলবে, ও আল্লাহর বান্দা শোনো, ও আল্লাহর ফেরেশতা শুনে রাখেন, আমরা হলাম ওই সমস্ত নামাজি, আমরা যখন নামাজ আদায় করতাম আমরা তাড়াহুড়া করে নামাজ আদায় করতাম না, আমরা রুকু সেজদাগুলো ধীরে স্থিরভাবে আমরা আদায় করে কোরআন শরীফ শুদ্ধভাবে আদায় করে আমরা নামাজ পড়তাম। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, খায়রুল মাজালিস নামক কিতাবের ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে জান্নাতের
দারোয়ান, ওই জান্নাতের 8টা দরজা 8টা গেট খুলে দিবে। এই 3 দল ব্যক্তি আমার মাওলার জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, তাহলে কি জান্নাতে কি আপনারা যেতে চান? কথা বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, একজন আধ্যাত্মিক কবি বলেন, তুমি দুনিয়া থাকতে তোমার প্রেমিকার সাথে কথা বলতে তুমি মজা পাও, অন্ধকার রাত্রে দাঁড়া দাঁড়া তুমি ফোনে কথা বলো, তুমি মজা পাও। আল্লাহর ওলি ডাক কয়, যেই সমস্ত নামাজিরা, যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দারা নামাজের ভিতরে মজা পেয়েছে, তারা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে ভাই, তারা সরাসরি আল্লাহর জান্নাতের সিনারি দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, নামাজ এমন একটা ইবাদত, আপনি যদি আল্লাহর সাথে মন প্রাণ দিয়ে যদি আল্লাহর সাথে কথা বলতে চান, আপনি টেনশনে পড়ে গেছেন, আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনি কোনো ব্যক্তির পিছনে দৌড়ায়েন না, 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ উদ্ধার করবেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি বিরক্ত হয়েছেন? মাহফিলে আসার কারণে খুশি না বেজার? লাভ হবে না ক্ষতি হবে? কোরআনের একটা আয়াত, একটা অক্ষরের বিনিময়ে যদি অর্থ নাও বোঝেন, যদি অর্থ আমি নাও বলি, তবুও একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ বলে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তাদের কথা ঠিক না। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করাআ হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করবেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন। নবী আমার বলেন, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী এ কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, একটা অক্ষর, আমি নবী এ কথা বলি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি একবার আলিফ লাম মিম আলিফ লাম র একবার তেলাওয়াত করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কমপক্ষে 30টা নেকি দান করবেন। জোরে কোন মারহাবা। আরো জোরে বল মারহাবা। এজন্য এখানে বসলে কোনো লস নাই। লস আছে কি? গানের কনসার্টে বসবেন, গুনাহ হবে। কথা বলেন ঠিক কি না? ফাদুরু ইয়াজদাদু হুসনান
ফাদুররু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমি। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা। জোরে কোন আল্লাহু আকবার। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাঁথলেও একই সমান একই মনোলোভা। আল্লামা বুসরির ভাষায় তিনি বলেন, যদি মুক্তা আর মানিক দিয়ে যদি আপনি মালা গাঁথেন, দেখতে ভালো দেখাবে না? কথা বলেন, ভালো দেখা যাবে। আর যদি আপনি মালা নাও গাঁথেন, মুক্তা এবং মানিক আপনি একটা প্লেটে রেখে দিবেন, মুক্তা এবং মানিকের নিজস্ব সৌন্দর্যের কারণে তবুও ভালো লাগবে। জোরে কোন ঠিক কিনা? তেমনি কোরআন করলে বয়ান, আচ্ছা ঠিক, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে। জোরে কোন আল্লাহু আকবার। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের তাফসীর শুনবেন তো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা হলাম ইমানদার। কথা বলেন, আমরা কি ইমানদার? ইমানদার দাবি করতে পারি, কিন্তু আমরা কিন্তু কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। ইমানদার কাকে বলে? যে আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। শেষ নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতকে আমরা বিশ্বাস করেছি, আমরা হলাম মুমিন, আমরা হলাম ইমানদার। কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, কবরে কি আছে? খবর আছে। এটা কিন্তু আমি আব্দুল আলিমের জবানের কোনো কথা নয়। ও মুসলমান ভাইরা, ও জামতুল এলাকার যুবক ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, শুধু গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না, শুধু নামাজ পড়লে কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ ডাকদা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমরা তো ইমানদার। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। কাকে? কথা বলেন, আল্লাহকে। কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন রাষ্ট্রপ্রধানকে ভয় করা যাবে না। আল্লাহর ঘোষণা, ভয় করো আমি আল্লাহকে। কথা বলেন, কাকে ভয় করব? এক নাম্বার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর কর্মসূচি দিয়েছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা কার? কথা বলেন, আল্লাহর কথা। তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করিও না, কবরে কি আছে? খবর আছে। আচ্ছা বলেন তো, আমরা কি আজীবন এই দুনিয়াতে থাকতে পারবো কি? কথা বলেন, পারবো না। আমাদের এই ঠিকানাটা কি আসল ঠিকানা নাকি অস্থায়ী ঠিকানা? আমার আগে এই বাড়িতে
আমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেকজন, তারাও গেছেন, আমিও যাব, থাকবো না কো বেশিক্ষণ। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যখন আব্বার কথা স্মরণ হয়, যখন দাদার কথা মনে পড়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। ও মুসলমান ভাইরা, আমার বয়স যখন 7 বছর অথবা 8 বছর ছিলাম, ওই সময় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আব্বার কথা ঠিক মতো বলতে পারি না, শুধু আব্বার চেহারাটা সামনে, চোখের সামনে ভেসে ওঠে ভাইজান। কিন্তু দাদাকে আমি ভালো করে দেখেছি। ও মুসলমান ভাইরা, ওই দাদাও একদিন নয়, 2 দিন নয়, দাদাও কিছুদিন পর যাকা দেখি আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার দাদাও কিন্তু বাড়ির থেকে চলে গেছে ভাইজান। আমার আপনার বাপ দাদা সকলেই চলে গেছেন, আমরাও কিন্তু কেউ থাকতে পারবো না। সম্ভব না। আমি বলতেছিলাম এটা হলো অস্থায়ী ঠিকানা। তার বাস্তব প্রমাণ এই আপনাদের জামতলের কোনো ব্যক্তি, কোনো যুবক ভাই যদি অন্য গ্রামে যান, 10 শিখা গেলেন, যে জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায়, তখন কি বলবেন? জামতল দক্ষিণ পাড়া, অথবা বলবেন জামতল উত্তর পাড়া, এটাই তো বলবেন নাকি? আবার যখন এই কামারখন্দ থানার বাইরে যাবেন, বেলকুচি যাবেন, বাড়ি কোথায়, তখন বলবেন কামারখন্দ। জোরে কোন ঠিক কি না? আবার যখন আমরা এই থানার বাইরে চলে যাব, আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাব, পাবনা অথবা আমরা চট্টগ্রাম, ঢাকা যাব, বগুড়া যাবে, তখন যদি কেউ প্রশ্ন করে ভাইজান আপনার বাড়ি কোথায়, আমরা বলি আমাদের বাড়ি সিরাজগঞ্জ। কথা বলেন ঠিক কি না? আবার যখন আমাদের এই সিরাজগঞ্জের মানুষ, পাবনার মানুষ, বগুড়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ যখন বিদেশেতে যায়, সৌদি আরবেতে যায়, আর আমেরিকাতে যায়, লন্ডন যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, তখন যদি বলে তোমার বাড়ি কোথায়, তখন বলে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাইরে এটাই কিন্তু বাস্তব প্রমাণ হলো, এই বাড়ি আমার আপনার, এই জায়গাটা, এই দুনিয়াটা হলো অস্থায়ী ঠিকানা। আমার আপনার আসল ঠিকানা হলো কবর। জোরে কোন ঠিক কিনা? আমরা কি এটা মনে করি? মনে করলে কারো মাথায় আমরা আঘাত করতাম না, কারো জমি আমরা দখল করতাম না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আপনার জন্য লক্ষ লক্ষ টাকা আপনার সোনালী ব্যাংকে রেখে গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনার জন্য জমি জমা রেখে গেছে, নাকি টাকা প্যাকেট করে কবরে নিয়ে গেছে? তা কিন্তু নিয়ে যায় নাই ভাই। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি আপনি কিন্তু দুনিয়ার থেকে খালি হাতে যাব। তাই তো একজন কবি বলেন, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান। কবি বলেন, দুনিয়ার মানুষ শুধু বলে এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার ফ্যাক্টরি। কোনো ব্যক্তি এই কথা বলে না আমার আসল ঠিকানা, আমার আসল কবর, আমার আসল জায়গা হলো কবর। জোরে কোন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি কবর ঠিকানা। কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। জোরে কোন ঠিক কিনা?
হয়তো কেউ 1 ঘন্টা আগে যাব আমরা, 1 মিনিট আগে, 5-10 মিনিট আগ পিছে, অথবা 1 বছর আগে, 1 মাস আগে পরে, সকলকেই আমাদেরকে আল্লাহর দরবারে ধরা খেতেই হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান হওয়ার জন্য আমাদের সকলকে এই কর্মসূচিগুলো আমল করতে হবে। প্রকৃত ঈমানদার কারা? সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন তারা তো এরূপই হয়। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ সূরা আনফালের 2য় আয়াতেই আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন প্রকৃত মুমিন, অবশ্যই মুমিন যারা তারা তো এমনই হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যারা প্রকৃত মুমিন তাদের ডেফিনিশন হলো, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানি পাওয়ার বর্ধিত হইয়া যায়। ও মুসলমান ভাইরা, আচ্ছা বলবো আর 5 মিনিট পরে। বিরক্ত হইতেছেন? মাত্র তাফসীর শুরু করেছি, কোরআনের কথা শুনলে ভালো লাগে না? ও মুসলমান ভাইরা, শুধু আবুল তাবুল কথা কয়া হাসায় গেলাম, কোনো লাভ নাই। কি কান সুখ হবে কিন্তু দিলের সুখ হবে না। জোরে কোন ঠিক কিনা? 1 নাম্বার আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের আলামত হলো 1 নাম্বার, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরসমূহ কম্পন করতে থাকে, আর যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার হয় তারা সব কিছু বিশ্বাস করে আল্লাহর উপরে। আমাদের ভরসা কার উপরে? কথা বলেন, আল্লাহর উপরে। ও মুসলমান ভাইরা, তারপরে আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ বলেন তারাই তো ঈমানদার যারা নামাজ কায়েম করে। কথা বলেন কি করে? যারা নামাজ কায়েম করে। এই জায়গায় হলো পেঁয়াজ। কথা বলেন কি বলছি? পেঁয়াজ। আমাদের সিরাজগঞ্জে অনেক আছে নারার ফকির করে কয়, তারা কয় আমরা নামাজ পড়বো কোন জায়গায়? জোরে কোন নাউজুবিল্লাহ। কয় আমরা নামাজ, আল্লাহ বলছে নামাজ কায়েম করতে। কি কইছে? আমরা 17টা বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম, আমরা বলে কোরআন বুঝি না। কি অদ্ভুত কথা, আশ্চর্য লাগে। আল্লাহ বলেছেন, তারা কয় আল্লাহ বলছে নামাজ কায়েম করতে। আরে নামাজ কায়েম বলতে কি বোঝো? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, নামাজ কায়েম বলতে বোঝায় হলো 1 নাম্বার তাফসীর হলো আপনার নামাজের ভিতরে ফরজ কয়টা? কথা বলেন। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। কয় ফরজ? রাগ করতেছেন? আমি একজন মুফতি সাহেব মানুষ, এগুলা মাহফিলে গিয়ে আমি বলি এগুলা। আমার আসল যদি ঠিক না থাকে, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, নামাজের ভিতরে 12টা সুন্নাতে
মুআক্কাদা। সমস্ত তাফসীর কারকগণ বলেন নামাজের ফরজ, ওয়াজিবাত এবং সুন্নাত এবং মুস্তাহাব্বাত সহ নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, নিজেও নামাজ পড়া, পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেওয়া। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার ভিতরে আল্লাহ পুরাতে বলেন, আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলেন হাবিব আমার, আপনি আপনার পরিবারদেরকে নামাজের নির্দেশ দিতে থাকুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকেন। জোরে কোন আল্লাহু আকবার। তারা কয় আমরা নামাজ পড়বো কোন জায়গায়? ও মুসলমান ভাইরা, এমন কথা বলিয়েন না। এমনি তো আমরা গুনাহগার, নামাজ পড়তে পারি না, পড়ি না, এমনি তো আমি আসামি। জোরে কোন ঠিক কি না? এমন কথা বললেন না জবান দিয়ে, ইমানটা চলে যাবে, পাখির মতো উড়ে যাবে। আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। আমি দেখছি বাংলা একটা কোরআন শরীফ ওদের আছে, অর্ধেক আয়াতের অর্থ বলে আর অর্ধেক বলে না। আমি বাংলাতেই আপনাদের বুঝাই। আপনি যদি জামতল স্টেশনে যায় বুঝতে বলেন আমি ঢাকা, আমি ঢাকা, আমি বরিশাল, আমি বরিশাল, বলবো কি লোকটা পাগল হয়েছে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? যখন আপনি বলবেন আমি ঢাকা যাব, আমি বরিশাল যাব, আমি বগুড়া যাব, তখন কথাটা কি হলো? কমপ্লিট হলো না? তারা বলে আল্লাহ বলেছেন, আল্লাহ তো নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ নামাজের কাছেও যাইতে নিষেধ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা একটা কোরআনের আয়াতের এক অংশ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। আল্লাহ বলেছেন যে হে ঈমানদারগণ, হে মুসলমানরা, তোমরা নামাজের কাছেও যাও না। ঘোষণাকার আল্লাহর। কিন্তু এই আয়াতের কিন্তু শেষের অংশই কিন্তু পুরো আয়াত না, কিন্তু অর্ধেক পরে কিন্তু আছে ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ্য পান করে তোমরা মেন্টালিটি হয়ে তোমরা নামাজের কাছে যেও না, তোমরা তোমাদের রবকে তোমরা গালি দিবা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাও না। আর ওরা পাবলিককে বুঝায়, আল্লাহ কইছে দেখো যে তোমরা নামাজের কাছেও যাও না, করা তো দূরের কথা। ও মুসলমান ভাইরা, আল্লাহ তার পরাতে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা ঈমানদার, তারা মুসলমান, তারা আল্লাহওয়ালা, তারা জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে আমি পড়ে থাকব একলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আমাদের একজন মুরব্বী ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার নাম হলো আল্লামা আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি। নাম কি কথা বলেন? আবু কেলাবা বহুত বড় একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি এক গ্রামে বাস করতেন। মানুষ সকাল বিকাল আল্লাহর ওলি আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহির দরবারে তালিম শিখতেন, ওযু মাসআলা শিখতেন, জিকির শিখতেন। আল্লাহর ওলি ওই গ্রামের ভিতরে একজন সর্বজন স্বীকৃত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ওই আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমায় গেছে। ঘুমের মাঝে স্বপ্ন দেখতে পেল ওই গ্রামের কবরস্থানের সমস্ত কবরগুলো ফেটে গেছে। কি গেছে? এখন আপনাদের জামতলের বড় একজন আলেম যদি স্বপ্ন দেখে, জামতল এই কবরস্থানের স্বপ্ন দেখলে কবর সব ফেটে গেছে, দেখা সম্ভব কিনা কথা বলেন? স্বপ্নে দেখলেন, আবু কেলাবা স্বপ্নে দেখতে পেলেন তার এলাকার একটা বড় একটা কবরস্থান দেখতে পেলেন। তাকা দেখে সমস্ত কবরগুলো ফেটে গেছে, আর প্রত্যেকটা কবরের ভিতর থেকে প্রত্যেকটা মুর্দা ব্যক্তি দাঁড়ায় গেছে। সকলের চেহারা সুন্দর চেহারা, সকলের হাতের ভিতরে এক একটা নূরের প্লেট। ওই নূরের প্লেটের কারণে ওই মুর্দা ব্যক্তির চেহারাটা লাইটের মতো ঝলমল করতেছে। মনে বড় আনন্দ। আল্লাহর ওলি আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি তাকা দেখলো, হায় রে কতগুলো মানুষ কবরের ভিতরে দাঁড়ায় আছে, কত সুন্দর চেহারা, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন। আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে কবরস্থানের ভিতরে ঢুকে আর একটু সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পর দেখে একজন ব্যক্তি কবরের ভিতরে দাঁড়ায় আছে। তার চেহারাটা মলিন, চেহারা কালো হয়ে গেছে, তার মনে কোনো ফুর্তি নাই, হাতের ভিতরে কোনো আলো নাই, নূরের কোনো প্লেট নাই, মনটা খারাপ। আল্লাহর ওলি আবু কেলাবা রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ভাইজান এত বিশাল বড় কবরস্থান, আমি কত ব্যক্তিকে দেখতে পেলাম কবরের ভিতরে দাঁড়ায় আছে, তাদের কত সুন্দর চেহারা, হাতের ভিতরে একটা নূরের তস্তুরি রয়ে গেছে, এগুলো কি বুঝতে পারলাম না। ওই ব্যক্তি ডাকতে বলে, হুজুর আপনি যাদের চেহারা সুন্দর দেখলেন, আপনি যাদের চেহারা সুন্দর দেখতে পেলেন, যাদের হাতের ভিতরে আপনি নূরের প্লেট দেখতে পেলেন, এগুলো হলো তারা দুনিয়ার থেকে আসার পর যত ধন সম্পদ জমি জমা রেখে আসে, তাদের সন্তানরা শুধু খায় না, তাদের সন্তানরা ওই মা বাবার জন্য দান খয়রাত করে, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব দুঃখীকে দান করে, আত্মীয় স্বজনকে দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের ভিতরে জান্নাতি নিয়ামত দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা হওয়ার কারণ একটাই, তারা দুনিয়াতে যে সম্পদ রেখে আসছে তার ছেলে মেয়েরা তাদের জন্য খরচ করে, তারা নিজেরাও নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী ডাকদা বলে, হুজুর আপনি হলেন আমাদের এলাকার সবচাইতে বড় একজন আলেম, একজন মুহাদ্দিস মানুষ। হুজুরও এই যে আমার হাতের ভিতরে একটা ভাঙ্গা প্লেট, আমার মনটা খারাপ। হুজুর আমি দুনিয়ার থেকে যখন চলে আসি, আমার সন্তান ওই যে জানাজা নামাজটা পড়েছিল, 40 দিন ঠিক মতো নামাজ পড়ে নাই, কয়েকদিন নামাজ পড়ে আমার সন্তান লোকজন খাওয়া দেয়া এই যে শ্বাস করে দিয়েছে। কত জমি জমা রেখে আমি আসছি, কত টাকা আমার সন্তানের জন্য ব্যাংকে জমায়া রাখছি, আমার সন্তান কোনোদিন নামাজও পড়ে না, আমার সন্তান রোজাও রাখে না, আমার সন্তান যাকাতও দেয় না, আমার সন্তান মসজিদ মাদ্রাসায় দান করে না। হুজুর এই জন্য আজকে আমি কবরের ভিতরে আমি ধরা পড়েছি।
আল্লাহ রব্বুল আলামিন এই কবরবাসীর ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে লাঞ্ছিত করছেন। হুজুর একটু আমি আপনার কাছে রিকোয়েস্ট করি, আপনি একটু আমার বাড়িতে যাবেন, আপনি একটু আমার দুর্দশার কথা একটু আমার সন্তানকে গিয়ে বলবেন। আল্লাহর ওলি ডাকদা বলে, ঠিক আছে বাবা, তোমার সন্তানের নাম বলে দাও, ঠিকানা বলে দাও। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সমস্ত সন্তানের নাম ঠিকানা বাড়ির সব কিছু জানার পর আমি চলে আসতেছিলাম, হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ওঠো মুমিন মুসলমান, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার স্বপ্ন ভেঙে গেল। আমি সকালবেলা আমি ফজর নামাজ আদায় করার পর ওই যুবকের কাছে গিয়ে ডাকতে বললাম, ও যুবক আব্দুল্লাহ, তোমার বাবা কি করে? ডাকতে বলে, হুজুরও আজ কয়েকটা মাস হয়ে গেল আমার আব্বাকে আমাদের গ্রামের কবরস্থানে দাফন করে আসছি। যুবক রে, তুমি কি তোমার বাবার জন্য দোয়া করো? কয় না, দোয়া তো করি না, নামাজও পড়ি না, দান সদকাও করি না, গরিব মানুষকেও দান করি না, কোনো খাবার খাওয়াই না। এবার যুবককে ডাকতে বলে, শোনো, আমি গত রাত্রে আমি স্বপ্ন দেখতে পেলাম তোমার আব্বার চেহারাটা খারাপ হয়ে গেছে, তোমার আব্বার মনটা খারাপ হয়ে গেছে, তোমার আব্বা কবরের ভিতরে শাস্তি ভোগ করতেছে, তুমি নামাজ পড়ো না। তোমার আব্বা আমার কাছে বলে দিয়েছে লক্ষ লক্ষ টাকা তোমার জন্য ব্যাংকে রেখে গেছে, তুমি কি নিজে নামাজ পড়তে পারো না? তুমি কি মসজিদ মাদ্রাসায় দান করতে পারো না? আবু কিলাবাকে ডাকতে বলে, হুজুর আপনি কি বাস্তব স্বপ্নে দেখছেন? কয় হ্যাঁ। এবার ডাকতে বলে, হুজুর আপনি আমারে তওবা পড়া দেন, আমি তওবা করলাম, আজকের থেকে আর নামাজ কাজা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে। এবার আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর একটু আপনি একটু বসে যান। আল্লাহর ওলি বসে পড়লেন। এবার ওই যুবকটা ঘরের ভিতর থেকে কতগুলো টাকা এনে আল্লাহর ওলি আবু কিলাবার হাতের মধ্যে দিয়ে দিলেন। ডাকদা বলে, হুজুরও এই যে টাকা, কয়েক হাজার টাকা আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি মসজিদ মাদ্রাসায় এতিমদের জন্য আপনি খরচ করেন, আপনি একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বার কবর আযাবকে মাফ করে দেয়। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি ওই টাকাগুলো এনে যখন মসজিদ মাদ্রাসায় দান করে দিলেন, দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখতে পেলেন তার আব্বার চেহারা এত সুন্দর। আবু কিলাবাকে ডাকতে বলে, ও আল্লাহর ওলি আবু কিলাবা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তোমার কারণে আমার সন্তান তওবা করেছে, তোমার কারণে আমার সন্তান মসজিদ মাদ্রাসায় দান করেছে। এই দেখেন কত সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই সন্তানের দানের কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানা দিয়েছেন। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা রে, এমন কোন যুবক ভাই বাবাজি আসেননি যে হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আব্বার জন্য দান করব 1,000 টাকা 2,000 টাকা আমার কাছে দিয়ে যান, আমি আপনার আব্বার জন্য দোয়া করব। এই দান কিন্তু বিফলে যাবে না, এই দান করলে দুনিয়াতেও আপনার জন্য উপকার হবে।